আজকে খুব সহজে গ্রামের মেঠো বাউল আঁকা দেখাবো। তো প্রথমে আমি এখানে স্কেচ পেন দিয়ে ব্যবহার করছি, তোমরা চাইলে এটা তোমরা পেন্সিল দিয়ে প্রথমে ড্রয়িংটা করে নিও। তো প্রথমে তোমরা মানুষটি খুব ভালোভাবে ড্রয়িংটা করে নেবে, তারপরে বাকি যেসব সিনারিটা ছিল সেটা পরপর আমি যেভাবে করেছি এক এক করে পরপর সাজিয়ে নেবে। এইভাবে প্রতিটা গাছ, ঘর, বাড়ি, রাস্তা সমস্ত কিছু করে নেওয়ার পর তোমরা প্যাস্টেল রঙের সাহায্যে ছবিটিকে ফুটিয়ে তোলা হবে। তো দেখো রঙটাও কিভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তার জন্যে ক্যামেলের অয়েল প্যাস্টেল কালারটা নিয়েছি 25 কালারের। প্রথমে আকাশের উপরে আল্ট্রামেরিন ব্লু, তারপর ক্রেয়ন, আর তারপরেই তোমরা ব্যবহার করবে হালকা যে আকাশি রঙটা, সেটা উপরের দিকে ডিপ আর যত নিচে নামবে সেটা হালকাভাবে দিতে থাকবে। এইভাবে দেওয়ার পরে সাদা রং দিয়ে নিচে থেকে উপর দিকে মিশিয়ে দেবে, যেটা আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। ঠিক নিচে থেকে উপর দিকে ঘষে ঘষে সুন্দরভাবে ব্লেন্ড করে দেবে, যাতে আকাশটা একটা সুন্দর রং ধারণ করে। তো এরপর সামনের যে বড় বাড়িটি দেখতে পাচ্ছ, তাতে প্রথমে ব্রাউন, তারপর লাল, তারপরে অরেঞ্জ আর ডিপ ইয়েলো রং দিয়ে চালটা কমপ্লিট করে নেবে। আর সেই বাড়িটারই দেওয়ালে রং দেবে প্রথমে পুশিয়ান ব্লু, তারপর ক্রেয়ন ব্লু, তারপর স্কাই ব্লু। এই তিনটে রং ভালোভাবে মিশিয়ে নিচের দিকে সাদা রং দিয়ে মিলিয়ে দিও। আর তার যে নিচে পোটেটা আছে তাতে ব্রাউন আর লাইট ব্রাউন রং দিয়ে ভরিয়ে দেবে। আর জানলাতে ইউজ করবে কালো। দূরের পাশে যে বাড়িটি আছে তাতে নিচে ব্রাউন, লাইট ব্রাউন আর মিডিয়াম ইয়েলো। আর দেয়ালের জন্য ব্যবহার করবে কালো, ধূসর আর সাদা। এইভাবে করার পর দুটো বাড়ি কমপ্লিট হয়ে যাবে। তারপর দূরের যে ঘরের পিছনের গাছটি দেখতে পাচ্ছ, তাতে ব্যবহার করা হয়েছে লেমন ইয়েলো, হালকা সবুজ আর ডিপ সবুজ, শত শেষে পুশিয়ান ব্লু দিয়ে গাছটি কমপ্লিট করা হলো। এইভাবে প্রতিটা গাছকে ফুটিয়ে তুলবে তোমরা। দূরের ঝোপঝাড়ের জন্য তোমরা ব্যবহার করবে নিচে পুশিয়ান ব্লু, তারপরে স্যাপ গ্রিন রংটা অর্থাৎ শ্যাওলা কালারটা তোমরা ঠিক ব্লুর সাথে মিশিয়ে মিশিয়ে উপর দিকগুলো ঘষে দেবে। ওরপর হালকা সবুজ আর শত শেষে লেমন ইয়েলো রংটি দিয়ে পুরো দূরের ঝোপঝাড়টা কমপ্লিট করে নেবে। এরপর বাড়ির যে ছোট বাড়িটি আছে তাতে অরেঞ্জ আর ইয়েলো দিয়ে চালটা করে নেবে, আর কালো আর ধূসর দিয়ে তোমরা দেয়ালটা করে জানলাগুলো কুশন ব্লু দিয়ে ভরিয়ে দিও। সামনের যে বড় তাল গাছটি দেখতে পাচ্ছ, তাতে প্রথমে লেমন ইয়েলো, হালকা সবুজ, স্যাপ গ্রিন, ডিপ সবুজ, কুশন ব্লু দিয়ে পাতাগুলো কমপ্লিট করে নেওয়ার পর গাছের ডালটার জন্য প্রথমে কালো, ডার্ক ব্রাউন, ব্রাউন আর ডিপ ইয়েলো এই কয়েকটি রং দিয়ে ডালটি কমপ্লিট করে দেব। ভূমিতে প্রথমে ডিপ সবুজ, ঠিক আমি যে জায়গাগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম তোমরাও দিয়ে দিও। তো তারপর হালকা সবুজ, ডিপ সবুজের ঠিক ওপরিভাগে সুন্দরভাবে মিশিয়ে দেবে। হালকা সবুজ দেওয়ার পরে যত দূর ফাঁকা রয়েছে বাকি পুরোটাই লেমন ইয়েলো রংটি দিয়ে তোমরা পুরোপুরি ভরাট করে দেবে। তাহলেই আমাদের ভূমি কমপ্লিট। এরপর মানুষটি আমি রং করে দেখাবো। তার জন্য যে কোনো একদিক থেকে যে আলোটা আসছে তার আলো ছায়া বুঝে তোমরা একদিকগুলো লাল রংটি খুব ভালোভাবে দিয়ে দিও। আর নিচের যে ধুতিটি রয়েছে সেটা একটু ডিপ রাখার জন্য ব্রাউন ব্যবহার করেছি এক সাইডে। তো লাল রং দেওয়ার পরে অরেঞ্জ, যে কোনো অরেঞ্জ তোমরা নিতে পারো। অরেঞ্জটি নিয়ে লালের সঙ্গে ভালোভাবে মিক্সড করে দেবে।
তো ওইটা করার পরেই তোমরা যে ডিপ ইয়েলো আছে সেই রঙটি যত দূর এবার ফাঁকা রয়েছে পুরোপুরি তোমরা সুন্দরভাবে ভরিয়ে দেবে। তাহলেই আমাদের যে বাউল মানুষটি রয়েছে তার জামা কাপড়ের রঙটাই কমপ্লিট হলো। তো ব্যাগের জন্য প্রথমে ব্রাউন আর ইয়েলো আকার রঙ দিয়ে ভরিয়ে দেবে, তাহলেই তোমার ব্যাগ সুন্দরভাবে দেখাবে। আর গায়ের হাতে পায়ের জন্য প্রথমে অরেঞ্জ কালার আর পিচ কালার দিয়ে মিক্সড করে দেবে। বাউলের যে একতারাটা দেখতে পাচ্ছ তাতে শুধু ব্রাউন রঙ দিয়ে ভরিয়ে দিলেই ব্যাস মানুষটি পুরোপুরিভাবে কমপ্লিট। রাস্তার জন্য ব্রাউন, লাইট ব্রাউন আর মিডিয়াম ইয়েলো দিয়ে মিক্সড করে দেবে, ব্যাস সুন্দরভাবে রাস্তার কমপ্লিট। আর রাস্তার ধারে ধারে অল্প একটু কালো ইউজ করেছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর আকাশের যে পাখিগুলো উড়ছিল সেগুলো টুকটাক পেন দিয়ে বা পেন্সিল দিয়ে তোমরা ফুটিয়ে দিও, ব্যাস ছবিটি খুব সুন্দরভাবে তোমাদের এই মেঠো বাউলটি কমপ্লিট হয়ে যাবে। এর জন্য তোমাদের বেশি কিছু করতে লাগবে না, সুন্দরভাবে বারে বারে ভিডিওটি দেখো আর মন দিয়ে ছবিটি বারে বারে প্র্যাকটিস করো, তাহলেই তোমাদের এই ছবি করতে পারবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলের পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ আজকের জন্য।